السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযা আল্লাহু মিসাকা বানি ইসরাঈল وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত হিলফুল ফজল ছাত্র যুব শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, ৫ নম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব আমজাদ হোসেন খোকন শিকদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। দায়িত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন মানুষ যারা, তাদের ভালো কাজগুলোতে সওয়াব যেমন দ্বিগুণ হয়, অন্যায় করলে শাস্তিও ডবল হয়। সূরা আহজাবের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছে। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি। সূরা নিসা আহজাবের ৩০ নম্বর, ৩১, ৩২, ৩৩ এই আয়াতগুলোতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে জানিয়েছেন যে তোমাদের সম্মান মর্যাদা যেমন বেশি, তোমাদের দায়িত্বও বেশি। এজন্য আজকের মাহফিলের যিনি দায়িত্বে আছেন সভাপতির, ইউনিয়ন পরিষদের যত হাজার মানুষ আছে তাদের দায়িত্ব তার কাঁধের উপরে। কিয়ামতে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষই দায়িত্বশীল, কিয়ামতে তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে তুলে দিয়েছেন সঠিকভাবে সুচারুরূপে খেদমতের নিয়তে সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যেন তাকে দান করেন, বলেন আমিন। ইকো হালকা কমিয়ে দেন, ইকো হালকা কমিয়ে দেন। আমরা জানি কোরআনে কারীম শোনার কিছু আদব আছে, তার ভেতরে 2টা গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়েছেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আর 10টা অনুষ্ঠানের মতো অনুষ্ঠান না, এটা আল্লাহর কোরআনে কারীমের অনুষ্ঠান। এটা পুরাটাই ইবাদত। সুবহানাল্লাহ বলে। এটা শোনার 2টা আদব আল্লাহ এখানে দিলেন। যখন শুনবেন চুপ থাকবেন এবং স্থিরভাবে শুনবেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, আবার অবশ্যই আমার এই জিকির যদি কেউ শুনতে চায় সে যেন দিলের কান লাগিয়ে শোনে, উপস্থিত হয়ে শোনে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শোনে বা উপস্থিত। এই জন্য আমাদের উচিত হবে যে এটা যেহেতু 1-1.5 ঘন্টা কথা বলবো আমরা, পুরাটা এটা ইবাদত। ইবাদত যেভাবে করা লাগে আশা করছি আমরা ওইভাবে করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে নিজ গুণে যেন ক্ষমা করে দেন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, মুফাসসিরে কোরআন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া, কথা বলেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মুফাসসিরে কোরআন চুয়াডাঙ্গা,
কথা বলেছেন জনাব মাওলানা হাফেজ ইজহারুল হক। মঞ্চে বসা আছেন জনাব মাওলানা আবুল কাশেম, জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক জিহাদি, ঝিনাইদহ সহ নাম না জানার সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, 3টি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম, মুক্ত জীবনে এসে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ, দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন, এখন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখেও নতুন মনে হচ্ছে। কথা বলার অভ্যাস তো এই প্রায় 3 বছর আর নেই, কথা বলিও নাই। বের হওয়ার পর থেকে চট্টগ্রামে একটা আর ঢাকা আশুলিয়াতে একটা অনুষ্ঠান করেছিলাম অল্প কিছু সময়, আরও 5-7টা করলে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আগের স্বাভাবিক অবস্থায় আবার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারবো আমি আশা করছি। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ আজকের আয়াত থেকে হেদায়েতমূলক কিছু কথা বলার যেন তৌফিক আমাকে ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আমরা যে যাই করি না কেন কিয়ামতে সুপারিশ কিন্তু তার লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে কয়েকটা শর্ত দিয়েছে, আমি আপনি আন্দাজে উম্মত দাবি করলে হবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন উপকার হবে না সুপারিশ করলেও, তবে রহমান যাদের এজেন্ট দেবেন, অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবেন। তাহলে এই আয়াতের ভেতরে আমরা 2টা তথ্য পেয়েছি। 1 নম্বরে, আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে, আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে, কর্মজীবন, বাস্তব জীবন, এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। 2 নম্বরে, আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। তেলাওয়াত করেছে সূরা মায়েদা 12 নম্বর আয়াত, 120টা আয়াত আছে, 16টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিস সালাম তার যে গোত্রের 12 জন নকিব বা অধিপতি, দায়িত্বশীল, আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন, এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। এটা ইবনে কাসিরের বর্ণনা। তারা ওখানে যাওয়ার পরে বলল, হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন, মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না। এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারোর জন্যে সম্ভব না। যারা আজ উলট পালট কথা এরকম ছড়ায় যে আল্লাহর সাথে আমার কথা হয়, দেখা হয়, এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা, বাটপারি, সিটারি ছাড়া আর কিছু না। সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন না। হযরতে মুসা নবীর সাথে যে 12 জন নকিব, দলপতি, প্রতিনিধি, মন্ত্রী, মনে করেন 12 জন পাওয়ারফুল মন্ত্রী,
এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না। মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না, আমি আল্লাহ তাদেরকে জানালাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল। ওয়া মানে এবং লাকদ মানে অবশ্যই, আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাঈল, বনি ইসরাইলের এই যে 12 জন নকিব গিয়েছে তাদের এলাকা থেকে, তাদের কাছ থেকে। ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম, আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচোখে সম্ভব না, কিন্তু ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে, আমেরিকা আমাদের পক্ষে থাক, রাশিয়া, চীন, ভারত আমাদের পক্ষে থাক, মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা একথা বলতে চাই, কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না, আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে। হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে ওই সময় আল্লাহ ওহী পাঠিয়ে জানালেন, মুসা যে 12 জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা 5টা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে, নিজ এলাকায়, নিজ দেশের ভেতরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে, আমার বরকত তাদের সাথে থাকবে। আমাদের এই 18 কোটির উপরে মানুষ, এখন যে অবস্থা আমাদের দেশে, 56,000 বর্গ মাইলের এই দেশের পরও 12 থেকে 14 লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে, সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই। বিশ্বের অন্যান্য দেশের জায়গা, জমিন, জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই। আমেরিকা আমাদের চাইতে 59 ডবল বড়। কত? বাংলাদেশ 59টা এক জায়গায় করলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। ভারত আমাদের চাইতে 29 ডবল বড়। পাশের মায়ানমারও আমাদের চাইতে 3 ডবল বড়। সম্মানিত উপস্থিতি, এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি, আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকতগুলো, এগুলো যদি আমরা না পাই, আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে, পৃথিবীর কারো দিকে না তাকিয়ে, কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে, আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে। যেই 5টা কাজ করলে, এই 5টা কাজে অন্তত আগামী 5 বছর মনোযোগ দেওয়া দরকার। কি কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে হযরত মুসা নবী আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা আমি আজকে পড়লাম। যেহেতু কয়েকদিন পরে শপথ হবে, এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে। মনে করেন 12 জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই, তোমার কিছু চাই।
আল্লাহ তাআলা যদি বলেন বাংলাদেশের 12 জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না, কিন্তু আমি তোমাদের সাথে আছি, আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব। সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে, বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না, তার দ্বারা সম্ভব না। সুতরাং অনেক কোন বললে ফায়াকনের পর্যায়ে আসতে আর 1 সেকেন্ডও সময় লাগে না। এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসা নবী আলাইহিস সালামকে যেমন 5টা কথা বলেছিলেন, আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই 5টা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আল্লাহ পাক বলেন, মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি, 1 নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে। কি করে বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, এই শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে এই 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, সংসদে সর্বপ্রথম বিল পাশ করা লাগবে নামাজের। এ দাবিতে আপনারা আছেন না নেই? সূরা হজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায়, চেয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনেই তারা 4টা কাজ জারি করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে। কিসের? 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি। হয়েছে? বলেন বলেন। নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম। উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গুহা নাম আমরা শুনেছি, গারে সূর নাম শুনেছি, বাস্তবে নিজেও আমি দেখে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন, ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের, চারিদিকে তার শত্রুপক্ষ এসে খোলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে। সুতরাং আপনি এক কাজ করেন, আপনার বাড়ি যেটা, ঘর যেটা, ঘরের এই মেঝে, এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে, 1 মোট বালি হাতে তুলে নেন, ফুক লাগান, সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন। কোরআনে কারিমের সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তেলাওয়াত করার পরে ফুক লাগালেন, সামনের দিকে ফিকে মারলেন,
ছুড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ের চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে যাবার কথা, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন? অমা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর ক্ষমতা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে, তাদের বাবাকে, তাদের নেতাকে বিশ্বাস করে না। এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা, সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে। এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই, এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত, পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আমি শুধু কথা বলার জন্য বলছি না, প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি। টেকনাফের মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি তাকান, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না, সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল, তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে, অথচ নবীজি নিজের আল আমিন নামের, আস-সাদিক নামের কলঙ্ক হয়ে যাবে। এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এ জায়গাটা যদিও নিরাপদ না, তারপরেও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো। আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এই জন্য দুনিয়াতে যে যেই দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি, সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া। এই আমানতটা আমার নিজের দায়িত্বে আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা, লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। এই যে কত কঠিন বিষয়, এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না। এই জন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে, আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কেই তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা। এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নামী হয়ে যাই কিনা। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের চোখ ভিজে যাচ্ছে। একই কষ্ট করেছে। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন বাস্তবতা কত কঠিন। আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয়। হ্যাঁ, কখন সওয়াব হয়? যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন। হযরতে আলীকে বললেন, আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো। ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও, এগুলো কারো স্বর্ণ, কারো রূপা, কারো টাকা পয়সা আমার কাছে রাখা।
ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে। এগুলো আমি হিজরত করে যখন চলে যাব, ওরা সকালবেলায় এসে আমারে পাবে না। আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে, সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের এই আমানতগুলো পৌঁছিয়ে দিও। হুজুর বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি। বারবার আমাকে ডাক দেয়, মোহাম্মদ ওঠো। ওরা তো জানে না চাদরের নিচে কি আছে। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না, জোর করে ওরা চাদর টানাটানি করছিল। সিরাত ইবনে হিশাম লিখেছে, যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল, এরা চাদর টানাটানি করতে করতে যত সময় ক্ষেপণ হবে, বিশ্ব নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে। কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে, সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে। কিন্তু তার মনের ভেতরে এই আকাঙ্ক্ষা, এই কামনা, এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায়, যতক্ষণ সময় ক্ষেপণ হবে, বিশ্ব নবীকে আল্লাহ 2 পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের সামনে এরকম সময় যদি আসে, জীবন যদি চলেও যায়, আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে। পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব, আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য। অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে 2 দিনের জন্যও টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন। আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে। এই মেম্বারগুলো, এই স্টেজগুলোর আমানত বড় কঠিন আমানত। এটা যদি আমি সঠিকভাবে পালন না করি, আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে 2 জায়গায় আয়াতটা আমি পেয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, এখানে কোনো আলেমের নাম নেই, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রীর নাম না। আল্লাযীনা ইসমে মৌসুলা, সবাই এর ভেতরে আমরা আছি। নিশ্চয় যে বা যারা, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে, ভবিষ্যতেও রাখবে। এক তো মনে, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোনো মানুষ যদি চেষ্টা করে, ওটা যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু খেয়াল করেন, এক তুমনা, যারা গোপন করছে, ভবিষ্যতেও করবে, যেহেতু 2টা কাল আছে। এখন যারা গোপন করছে বলতে, এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, সবাই আয়াতের ভেতরে আছে না নেই? মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহর কিতাব থেকে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে।
খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তওফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন। মাঝখান থেকে যে হাদিয়া তওফা বেতন ভাতা যা আসবে নজর নিয়াজ, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিমিল্লান নার, এদের পেটের ভেতরে যেগুলোই দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো, মসজিদের মেম্বারগুলো, রাজনৈতিক যে মঞ্চগুলো, এগুলোর আমানত, এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন, আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ